জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নেফাক মানে মুনাফিক। কুফরি করলে ঈমান ক্ষতি হয়, শিরিক করলে ঈমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ঈমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নেফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া, উচিত হাতে কলমে শিখে নেওয়া। আল্লাহর কথা শিখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরাই শুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এই পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, সাদওয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করি। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন। আরে না, সময় নাই, গপ মারণের সময়। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে